সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমার নতুন নতুন ভিডিও বানাতে বেশ উৎসাহ দেয়। আর জানো তো, এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু বেশ পুরনো। এখন রিসেন্ট সেভাবে আর কোনো ভিডিও তুলছিই না, কারণ বেশ পুরনো ভিডিওগুলো জমে রয়েছে, ওগুলোই এখন শেষ করতে পারছি না। তার জন্য আজকের এই ভিডিওটা এটা ছিল কালী পুজোর দুদিন মতো পরে। কালী পুজোর একদিন পরে বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম বাড়িতে। এখন ওই 10টা মতো বাজে। সকালে অনেক জামা কাপড় কাচাকুচি করেছিলাম, ওগুলোই এখন ছাদে এসেছিলাম মেলতে। জানো তো, আজকে কিন্তু আবার বিকেলে বাবার বাড়ি যাব। তোমাদের তো আগেই বলেছিলাম বাবার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্য আজকে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে যাব বেশ কয়েকটা দিনের জন্য। নিচে এসে দেখি মা জেঠিমারা এখানে রান্নাবান্নার আয়োজন করছে। আজকে না বাড়িতে বেশ কয়েকজন লোক খাওয়া দাওয়া করবে, সবই নিরামিষের ওপরে, তার জন্য। আর এদিকে আজকে সোনার জন্য খিচুড়ি চাটনি বানিয়েছিলাম। এখন এই যে দুপুর 1টা বাজে, ওকে এখন এই যে খাওয়াচ্ছিলাম। অনেক কাজকর্ম পড়ে রয়েছে, তার উপরে আবার বাবার বাড়ি যাব খাওয়া দাওয়া করে বিকেলবেলা, তার জন্য। তো চলো সোনাকে এখন খাইয়ে নিই, তোমরা ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখন ডোডো সোনা রেডি হচ্ছে। এখন কটা বাজে? 4টার বেশি হয়ে গেছে মনে হয়। তো এখন এই যে বাবা রেডি, আর এই যে ডোডো বাবু রেডি। আর কারেন্টটা যাচ্ছে বারবার। পাপ্পা তুমি রেডি হচ্ছ? কোথায় যাবে? রিক্তার কাছে যাবে? মামা বাড়ি যাবো বলো। মামা ঘরে যাবো। আর কারেন্টটা বারবার ডিস্টার্ব করছে। আর এই যে আমি হাফ রেডি হয়েছি, কারেন্টটা বারবার যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি না, এমন অন্ধকার। আমি প্রায় রেডি, শুধু চুলটা বেঁধে বেরিয়ে পড়বো। এই ভিডিওটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও। ভাইফোঁটার দিন বিকেলবেলা আমরা সবাই মিলে, মানে সব বোনেরা প্রায় এসেছিলাম বিকেলবেলা। এসেই এখন রেডি হয়েছি, একটু মার্কেটের দিকে যাব। তোমাদের তো বললাম বাবার বাড়িতে অনুষ্ঠান রয়েছে। তো এই যে দেখো বড়দিরাও একটু আগে এসছে, আর আমরা এখন এসে পৌঁছলাম। আর জানো তো, ভাইফোঁটার দিন এখনও ভাই এসে পৌঁছয়নি, ওর ডিউটি রয়েছে, আসতে বেশ দেরি হবে। এই যে দেখো সবাই একসাথে। তোমার জন্য আলু বম এনেছি, আলু বম। হ্যাঁ, কি করে যাব? দেখো এখানে কতজন আছে বলো তো? এখানে সব ভাই বোনেরা আছে। ওরা মানে এই জেনারেশনের সবাই এইখানে আছে। এই যে বড় আর এই বড় দাদার যে বড় দিদি, তাদের ওপরে সব ফেসে পড়ে আছে। দেখো সবাই চলে এসছে, ঘর ভর্তি সব বোনেরা চলে এসছে। আমরা সবাই চলে এসছি, এসেই চলে গেছিলাম এই যে শপিং করতে। দেখো সব শপিং করে করে এখন বাড়ি ফিরছি। সবার হাতে প্যাকেট, একটা দুটো করে প্যাকেট। কি হচ্ছে? এই যে পুরো ঘর ভর্তি। কিন্তু এখনো আমার ভাইয়ের দেখা নেই, ভাই এখনো এসে পৌঁছয়নি। এখনো ওর ডিউটি শেষ হয়নি, ডিউটি শেষ করে এখনো এসে পৌঁছয়নি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। তো একটু চা খাবো, মা চা বসাচ্ছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো চলো এখন ভাই আসুন, এলে আবার ভাইফোঁটা হবে। বাচ্চারা কি অবস্থা, এরা বোম ফাটাচ্ছে। এরা সবাই মিলে বাজি ফাটাচ্ছে, কি অবস্থা। কে রে? দেখো আজ থেকে শুধু চিৎকারটা এদের দেখো কি রকম হচ্ছে। আর ওদিকে বোম ফাটাচ্ছে। এখানে অন্ধকার হয়ে আছে বলে এখানে লাইট দেওয়া হচ্ছে। এই যে বোনের বর আর আমার বর এখানে কাজ করছে। ভাইফোঁটার দিন সবাই মিলে তো চলে এসেছি বাবার বাড়িতে। আমরা কিন্তু এখানে 5 বোন রয়েছি। হ্যাঁ, এখানে এই মুহূর্তে 2 জামাই উপস্থিত রয়েছে। আর দেখো তোমাদের তো বললাম বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তার জন্য দেখো প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর কি অনুষ্ঠান রয়েছে, তোমাদের পরের ব্লগে অবশ্যই জানাবো। আর ওদিকে 2 জামাইয়ের দায়িত্ব পড়েছে ওই যে ফুলের টবগুলো দুটো বড় বড় রয়েছে, ওগুলোকে ঘষে সুন্দর করে রং করা। আসলে এই দায়িত্বগুলো নিজেরাই নিজেদের কাঁধে নিয়ে যাতে সুন্দর লাগে চারপাশটা।
এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন রাত 8:30 বাজে, সবে মাত্র ভাই এসে পৌঁছলো। চলো এখন ভাইফোঁটাটা সেরে নিই সবাই মিলে। এসেছো, দেখো জামাইরা সব কাজ করছে। এই যে এই যে এই যে আর আমাদের ভাই এই এলো। কি রে হ্যাঁ এই বলে সানাই বাজা, তোর বিয়ে নয় সানাই বাজাইবো। দাদা নাচো। দেখো চিৎকারটা খালি দেখো আমাদের ফ্যামিলিতে। ভাই বলে সানাই বাজা, এই যে নতুন শাড়ি কিনে পরে নিয়েছে দেখুন। ভাই বিয়ে বলে কথা। ভাই তোর বিয়ে হলে কি হবে রে? হ্যাঁ বুঝতেই পারছো ভাইফোঁটা সে কবেই চলে গেছে। এখন তোমাদের সাথে ভাইফোঁটার ব্লগগুলো শেয়ার করছি। বুঝতে পারছি অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু আজকে ভাইফোঁটা যেহেতু আমাদের গ্রামে মানে পাড়ায় বাসা চলছে তার জন্য। কিন্তু এই যে দেখো সবাই বসে গেছে, এই যে বাবা, বড়দি, ভাই আর সামনে ওই যে সবাই বাচ্চা পার্টি। তো চলো একে একে করে সব দিদিরা ভাইফোঁটা দিয়ে দেবে। বড়দি কিন্তু সকালবেলায় ভাইকে ফোঁটা দিয়েছে। বড়দির বাড়ির ওখানেই তো ভাইয়ের ডিউটি পড়ে কাছাকাছি, তাই বড়দি সকালে ভাইকে ডেকে ওখানেই ওদের বাড়িতে ভাইফোঁটাটা সেরে নিয়েছে। তাই ও এখন বসে রয়েছে। এখন এই যে দুই দিদি আর বোন ভাইফোঁটা দেবে, আর আমি যে গিফটটা এনেছি ওটাই ভাইকে এখন দেব। তো চলো একে একে করে ভাইফোঁটা পর্বগুলো সেরে নেওয়া যাক। ভাইফোঁটা পর্ব তো মিটে গেছে, আর ভাইফোঁটার পরে সবথেকে বড় পর্ব যেটা হলো গিফট পর্ব, ওটাই দেওয়া নেওয়া চলছে। আর তার সঙ্গে ফটোশ্যুট তো চলতেই থাকবে। আর ভাই কিন্তু এবারে সব কিছুও পছন্দ মতো করেই কেনাকাটা করেছে। চলো এদিকে আমার ভাইয়ের ফোঁটা তো হয়ে গেছে, ওদিকে বাচ্চাদের ফোঁটার পর্বটা সেরে নেওয়া যাক। আর ওদিকে সোনা দেখো দিদির কাছ থেকে কিভাবে গিফট নিচ্ছে। যেহেতু আমাদের ওষুধ ছিল তাই আমি ফোঁটা দিইনি, আর সোনাও কিন্তু ফোঁটা নেয়নি। আর এদিকে দেখো আমার দিদির ছেলেরা মেয়েরা সবাই যে যার ভাইফোঁটা দেওয়া খাওয়া দাওয়া ওইসবই করছিল। আর এদিকে আমার দিদির ছেলে কিন্তু ওদের থেকে সব থেকে বড়, তাই এই যে দুই বোনকে এখন একটু ধান দুর্বু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তো এদিকে ভাইফোঁটা পর্ব তো শেষ হয়ে গেছে, যেহেতু অনুষ্ঠান তার জন্য দেখো প্যান্ডেল হয়ে গেছে, সবাই একসাথে হয়েছি। এখন রাত কটা বাজে জানো তো? প্রায় ওই 12টার কাছাকাছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের ইচ্ছে হয়েছে মিউজিক্যাল চেয়ার খেলার। সত্যি বলতে অনেক বছর পর এভাবে মিউজিক্যাল চেয়ার খেললাম। আর জানো তো আজকের এই মিউজিক্যাল চেয়ারের উইনার কিন্তু আমি হয়েছি। লাস্ট পর্যন্ত হয়তো ভিডিওটা তোলা হয়নি, সঙ্গে দেখো বাবা মাও কিন্তু লেগে পড়েছে, বেশ ভালো লাগছিল। মাইক বাজছে মানে বক্স বাজছে, তার তালে আমরা নেচে